কি বলেন? অনেক গরিবে মনে কষ্ট, কতজনে কত বালা খায়, আয় কি দেখাইয়ে আরে বাইত হতোস দেন কত ন অনত তোর হুইতো জায়গা দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ আয় কই আব্দুর রহমানের টিয়া যেন আয় খাইছি আই আলহামদুলিল্লাহ কই সরকা আলহামদুলিল্লাহ। আর তোকে জাগান আল্লাহর রহমতের খনি, এই জাগানের তরমুজ দি সারা বাংলাদেশের আল্লাহ তরমুজ খাওয়ায়। আমিন ক তত আল্লাহ তরমুজ হাড়াচ্ছা দোয়া করি আই আল্লাহ গা মাছ হাড়াইবি তরমুজ হাড়াইবি আয় কইছে আরো নোয়াখালী জামাইবা না আলা কামাল ভাই তো গো ভাই আগে আরো করার, কারণ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে এ নোয়াখালী উপকূলী এলাকা সেফ থাকবো বলে এটি তো আমরা সেফ হাম দিতে আছে হাম ন কথা টেলিভিশনে জাল লাগছে। এই বিজ্ঞানীরা বলছে উপসাগরীয় এলাকাগুলা বোমার তেজস্ক্রিয়তা কমাইব, এই এলাকার লোকগুলা বাঁচি যাইব, পৃথিবীর বেশ কয়েকটা রাষ্ট্রের কিছু কিছু এলাকা বাঁচি যাবে। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ 100% হয়ে যাব, ধরে রাখ মানুষ মারিয়ে লেবে আল্লাহ সোজা কথা। ওইটা আগে যেরকম সাগর আছিল ওই তার ঘরে হানি লবণাক্ত, লবণ মানে নিচে কিচ্ছু নেই, সাগর খুলখুল্লি হয়ে রয়েছে, এটা যে কোনো মুহূর্তে সুনামিতে ডাবি যাবে কই। 10 ফুট ডাবি গেলে নাই দেশ এটা, আর 10 ফুট ডাবি গেলে এটা সাগরের 5 ফুট নিচে থাকবো। ঠিক আছে নি, হিসাব মিলছে নি? ওর কথা কয় না। এইভাবে আল্লাহর রসুল বলছে 1500 বছর আগে কথাগুলা। সাহেল উপসাগরীয় এলাকা ইউক্তালুনা সুলুস ওয়া মুতুনা সুলুস ওয়া বুকাউনা সুলুস, কারা কারা বাঁচবে পৃথিবীর 1/3 লোক, তারা সাহেল এলাকা উপসাগরীয় এলাকা। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে, পরমাণু হামলাটা করলে উপসাগরীয় এলাকার লোকগুলা বাঁচবো, ও সাগরের কারণে তেজস্ক্রিয়তাটা কমব। তোরা তো মনে করো সাহেব মজা করি আফসারি মধ্যে হুদামি সব ইয়ে করতে কয়, আসলে সাহেব কই আল্লাহ এ কথা চাইয়েন আল্লাহ আর বাজ্যান না যায়, টেলিভিশনের কারণে যায় গই আর ঘরের সেতি শুনি এলায় আল্লাহ ইয়ান যেন না শুনে, ইয়ান শুনবার সময় যাতে পরিবারের অন্য কাজের লগে জড়িত থাকে, তাহলে ইয়ান রিলি চলি যাবে, গায়ে বাঁচি যায় ন ঘর কবা কবি লাগবো। আর কলকাতার ভাবিয়ে কামাল ভাই ক ভাই আর ওর বাড়িতে হিয়ানে হেতি যদি শুনে কবে তোমরা কইছি না আফসারি বাড়ি দানসুনি আনিও না, তে ঘর ঘর কবা কবি লাগায় ঘুমাইনি রে। ওয়াজের বিষয় ইমানের গুরুত্ব, ইমানের গুরুত্ব তোরে অ্যাবসেন্টমেন্ট করি বললে কত মুই খেলাইয়ে তোরা হজাক করি গেলাই, তাহলে সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। পরীক্ষা হেল করি গেলেছ, সর্বাবস্থা কি? মারহাবা। রোগ অর্ধেক ভালো হয়ে গেছে তবে লিল্লাহে তাকবীর। অনেক গরিবের সাথে জিজ্ঞেস করি কেমন আছে, না ভালাই ঠাস দেন কত না আল্লাহ যে এনে রাখছে। এক এক পৃথিবীর এক এক দেশের মানুষের কষ্ট যদি দেশ আঙ্গজের 13 জন নাবিক অপহরণ হয়েছে, তারা চাইতেছে পৃথিবী সবকিছুর বিনিময়ে আই বেল্লাই। আই মালদ্বীপ সফরে গেছি ভাই, শুধু দোয়া করতেছি আল্লাহ রাইথু আইব কতক্ষণে, একদিনে টোরে গেছি মাগো 8000 মাইল পশ্চিম দিকে সোমালিয়া, খুব দিকে পৃথিবী নাই 10-12 হাজার মাইল, দক্ষিণ দিকে উত্তর দিকে ইন্ডিয়া কত হাজার মাইল, পুরা পৃথিবীতে শুধু সাগরের মধ্যে দেশিটা 1 ফুট উপরে, শুধু সুনামি আইলো নাই দেশিটা। হ্যাঁ দোয়া হইতেছে আল্লাহ রাইথু আইব কতক্ষণে, বিমান ছাড়ব কতক্ষণে, কত ভালো জায়গাত আসত, কত সুখী আসত। আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। তো হন ইমান সব সময়টারে হরা দি, তরমুজ খেত ছোট ছোট গদ্দি হরা দে কিল্লাই মাশাআল্লাহ রে, এতে ভালো লোক রে। একমাত্র আজকে কবিরহাটে এক লোকে আমার সুমা পাইছে, হেতে হেতে আর কথা বুঝে, তার কলজার মানুষ কি নাম হেতে, উমা আর কাছের মানুষ না নাতের ফেটুয়া, এই আল্লাহ আর কলজা বুঝিয়ে লেছে এতে আগর রিফিন না কোন গ্রাম রে না রিফনের না নাতের ফেটুয়া না কইল ও শ্বশুর বাড়ি নাতের ফেটুয়া কে দেখছি আবার। আচ্ছা হন এখন তরমুজ খাত হরা দেখিল্লাই সোরে তরমুজ লই যাব আঙ্গ দিকে আগে দান হরা দিত, কি হরা দিত? দান। অনসোরা কিন্তু
দান যদি নেছো দেছো হাতে নিত ন অহন টোকায় মোবাইলটা মোবাইল একটা নিলে 1-1.5 লাখ টাকা অনেক তথ্য তাইলে রিল্যাক্সে বসেন ফ্যামিলি বসেন অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এখানে যারা বাড়ির মানুষ এভাবে বসতে কষ্ট আর বাইরে ঠিকভাবে বইতে দে আমরা ফ্যামিলি বসেন শরম নাই আই বন্ধু মানুষ অন্য ফ্যামিলি বসেন মুরব্বীরা যেমনে আসেন এমনি বসেন কোনো অসুবিধা নাই আমরা সব বন্ধু উই আর অল ফ্রেন্ড দিস ইজ ক্লাসরুম দিস ইজ দ্য এডুকেশন সেন্টার ইনশাল্লাহ ঠিক কিনা আমি কথাও বলি বন্ধুর মতো এর আমরা সব বন্ধু আল্লাহ তুমি কবুল করো এখন গরম সোরারা হাঁদাইলে কাপড় চোপড় না বিদেশি কম্বল কিচ্ছু নিত না তারপরে ওয়াশিং মেশিন নেয়নি নেয় না টিয়া পয়সা স্বর্ণ মোবাইল নেয় আর যারা আরো বেশি ধনী যারা ব্যাংকের ধনী বাংলাদেশ ন বহির্বিশ্বে হ্যাঁ তারা সিস্টেমে টিয়া লয়ে যাবে আর যারা আন্তর্জাতিক মাফিয়া বুঝছি হ্যাঁ তারা হুরা পৃথিবীর টিয়া হ্যাক করিয়ে লায় আরো যোগ্য বেশি নাড়া ধর আঙ্গ হইল 1 টিয়া আর হজরত জো বাইডেনের 130 টিয়া 100 মানে 130 গুণ সুখ হাতে প্যাকেট করিয়ে এলেছে এই যুদ্ধটা হবে মূলত টাকা লই আর স্যাটেলাইটে হামলা করব এই নেটে কালাহাড়া 1000 কোটি মানুষের জাহান্নামে লই যাওয়ার এটার রূপ দিয়ে আল্লাহর গজব হইব আগে এটাই আলোই যুদ্ধটা লাগবে মূলত ডলার বাদ হয়ে যাবে কই ব্রিক্সে টিয়া বানাইতো আরে এটা বাদ হইতো লাগলে পরমাণু হামলা করিয়ে লেবে আইসান খাইতে দিতাম না কারো কারো খাইতাম দিতাম না মারি দে কথা ঠিক কিনা ইয়ান বুঝাইতে 4 ঘন্টা সময় লাগবে সময় নাই এখন চুরি জিনিসটা কি আপেক্ষিক চুরি জিনিসটা আপেক্ষিক চুরি জিনিসটা ইবলিসের কাছে কোন জিনিসটা দামি ক মারহাবা ঈমান কি বাইরে ভাই সময় কম তো আমি অল্প সময় তো করে আসল লেকচার বুঝে দিয়ে আঙ্গ আব্বারের হাতে এমন মাইর দিছে আঙ্গ যে জান্নাত আমরা থাকতাম কিন্তু জান্নাতে দিন গুনে নোয়াখালী আইছি আল্লাহ কত ভালোবাসে কত মহব্বত ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বান্দা এই জান্নাতের তোমরা ওয়ারিস কত ভালোবাসা আমরা দানশরীতে থাকেন কামাল ভাই তুই আপনি এ সনদ আনছেন জন্ম সনদ মৃত্যু সনদ যেটা আনছে আন্নার আব্বা মরে গেছে আন্নার নামও নাই কোনো আনতি কিন্তু আন্নার পুরা বাড়ির 20 কানি খাতের মালিক কেন মালিক হয়েছেন আন্নারই কান্নার আব্বা দলিল করছি নি করে ন খতিয়া ন তুই সিটিং এর নাম নাই শুধু এক কামাল ভাইয়ের সাইন অজ্ঞা হ্যাঁ তুই ওয়ারিস তাও কামাল ভাই এটা না লেখি দিল তুই ওয়ারিস ওয়ারিসা না এটারে কি কর কত ভালোবাসা থাকলে রবে কথা কয় আফসারি রে তুই জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক তোর আব্বা আম্মা জান্নাতি আর আব্বা আম্মারে এমন একটা মাছ দিছে হাতে ল্যাংডা করে জান্নাতে তো আয়ুন লাগছে হিন্দুনের লুঙ্গিটা মানতে আর কোন রকম হাতা হাজগা শ্রেণী আম্মা হাজগা লাগাইছে হাত জাগাত আব্বা 3 গা লাগাইছে 3 জায়গা লাগাই কোন রকম ডাকিয়েছে তো আল্লাহ মানা করে না আল্লাহ ফাহাবিতু মিনহা জামিয়ান নামো সকলে নামো তোমরাও নামো ইবলিসও নামো বহুত ঘটনা এগুলো বলছি এটা আর বলতেন না তাহলে দামি কি ইবলিসের কাছে দামি কি জীবন যায় যাক ইমানটা রাখি দিবি তোরা তো খালি আমল আল্লাহ দৌড় দেস মানে খালি আমল করবি ঠিক আছে সবসময় হরা দিবি ইমানের ইমানটা যেন না যায় তুই ইমানটা যদি রাখতে পারস ভাই যত কোটি নম্বর লাগে টিয়া লাগক যা লাগক তোরে জান্নাতে যাই বেলা যা দরকার আল্লাহ গ্রেস দিয়ে লাগবে তবে আল্লাহর শর্ত হইল বান্দারে তুই ইমানটা ঠিক রাখবি আল্লাহ এই ভালোবাসার মানুষগুলো আসছে আমি রোজাদার মুসাফের তোমার কাছে দোয়া করে গেলাম আসলে আমার নোয়াখালীর লোক আসলে বেশি ভালোবাসে এটা সত্য কথা যদিও টেলিভিশনের সামনে বলি আল্লাহ তাদের ইমানটা তুমি সেভ করিও আল্লাহ আল্লাহ শানুক বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান তবে যদি তারে কোনো মানুষে মারে কাফেররা মারে মারতে ঈমান ঠিক রাখতে পারে না অন্তর ঈমান আছে মুখ দি কুফরি বাক্য কয় হাতের কথা অসুবিধা নাই আল্লাহ কইতে আছে কয়তো যদি মৌখিক কুফরি বাক্য কয় তার গুনাহ হবে না আমি আল্লাহ মাফ করে দিব ওয়ালাকিম মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম
গাদাবুম মিনাল্লাহি ওয়া লাকুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে তার জন্য প্রচণ্ড শাস্তি। এই আয়াতগা সূরা নহলের 106 নম্বর আয়াত। অনেকগুলো কথা এখানে বলার তো সুযোগ নাই, সংক্ষেপ এটা বলি। এই যে আমি আফসারি বড় বড় ওয়াজ করি, আর যদি ফ্লাশ দিই নকিজ্ঞা টান দেস আমি মনে রাখতে ইত্যার না। যদি টান দি খস হুজুর আর আব্বা কন কই ভাই আপনি খালি আর আব্বা ন, 1000 কোটি মানুষ আছে গ্রহে বেকের আব্বা। যদি নখটা টান দিয়ে নে বার করস, আয় তো ইঞ্জেকশনের হুইস দেখলেও ডরাই। যদি কন বেলে আর আল্লাহ কন ভাই ও আনে বেকের আল্লাহ। কথাটা কি বুঝছেন নিয়েন? কল আপনার হার্ট টাচ করার মতো সেন্টেন্স থ্রো করছি আমি। হারবিননি মাইরের লগে ইমান ঠিক লিখতেন। এক সাহাবিরে এ রেজি রেজি করি কেসে জায়েদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন সাবেত সম্ভবত, ওনারে এমন আশে করেছিল মুহাম্মদের একটা গালি দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাল্লামাতুল কাযযাব ট্রাইব্যুনাল বসায়, ওনারে কাটতে আছে একদূর কাটে মুহাম্মদের শুধু গালি দাও, আমার প্রাণ যাইতে পারে, আমি আমার নবীকে প্রিয় নবীকে গালি দিব না। তো এরপরে জনতার সামনে এবার কোনোই কাটে গালি দাও কইতো ন, এদূর কাটে কাশছে, এইভাবে কাটতে কাটতে এই ভুরা ফিজ ফিজ করে যতক্ষণ হুঁশ আছে আমার নবীর আমি গালি দিতে পারবো না। এটা কি একটা হারিও এরকম ইমান কি আঙ্গ আছে? আই হাইতার ন, আয় তো তোকে সামনে বড় বড় ওয়াজ করি, বড় হুজুর সাজি গেছি, উদা কিচ্ছু নেই আর ভিতরে। আই হাইতার ন শিউর রোজা মুখে বলতেছি। তা আল্লাহকে যদি না হারো, কলম যদি ইমানটা রাখো আমি মাফ করে দিব। কারণ কতক্ষণে বিশ্বযুদ্ধ লাগি যায়, মারামারি লাগি যায়, তুই তো ঠিক ঠিক তিন, এই জন্য তোর এই মেডিসিনটা দিছি, তুই মনে মনে আল্লাহ জিকির করবি, মুখ দিয়াতে মাইরের লগে জিরে কস, অসুবিধা নাই, ঠিক কিনা? আহারে বাইরে 31,000 মানুষ মারি গেলেছে ফিলিস্তিন, হ্যাঁ তারা 30,000 বেগুন তরাবির নামাজ চড়ে পিস্তল ঠেকাই দেখছি, তারপরে আল্লাহরে সেজদা দিতেছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ আর বাইগরে কবুল করেন, আল্লাহ আর বাইগল্লাই আপনি বদরের ফেরেশতা দেন। রাগসি গণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জাল্লা শানু জান্নাত দিয়া দিব। এই জন্য এটারে হরা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিএনজির মধ্যে বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরে বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুইবেন ঘুম না আসা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, ফাঁকে মুখে যখন অফিসে মনে হইব লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি সেলফ দিতে থাকবেন যতক্ষণ স্টার্ট ধরে। কোন আমিন? মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ ককিত কান্না তাঁর ভালোবাসেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, ক্বালা মুসা লে রাব্বিহি, ও আল্লাহ আল্লাহরে কইতেছে আল্লিমনি শাইয়ান আজকুরুকা বিহা, আল্লাহ আপনার একটা কলমা শিখান, আমি এটা দিয়ে আপনার জিকির করিম। আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কইয়া রাব্বি, ও আমার রব, ইন্নামা উরিদু তাকুসানি বিহি, আমি চাইছিলাম আর একটা স্পেশাল জিকির শিখাইতেন যেটা দুনিয়ার কারো করে আপনি শিখান ন। আল্লাহ তাআলা শাওনে কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ফিকআপ করতে জানো নি? ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। ও মুসা 7টা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উলুহিয়ত, কুলুহিয়ত, রুবুবিয়ত সব সেক্টরে অল সভরেন্টি পাওয়ারের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই জন্য প্রত্যেক নবী বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম সফিউল্লাহ বলছে
লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর গো সূত্র ঠিক আছে নি? কিন্তু দুনিয়া কারো কোনো বিজ্ঞানিকের কথা ঠিক নাই। 100 বছর আগের বিজ্ঞানীরা যেটা কয়, পরের 100 বছর পরের বিজ্ঞানীরা এটা উল্টা আলা কনা কথা এমনি নয়, হেমনে হইব। পড়ি আমরা আমিন। আল্লাহ তোমার সাহায্য চাই। অনুষ্ঠানটা আধা ঘন্টা পরে দেরি করছি, এখন ইবলিস ওরা কথা শুরু করে দিছে। হাতে কোনো মসজিদের ভিতরে হাঁদায় কইতো না আয় শতান, হাতে অজ্ঞারে আশেক রসুল সারাই সাজাই হাতে কথা কইব। আল্লাহ এরকম মানুষ রফি ইবলিস থেকে মানা চাই। কথা না কই কই দরজার ফাঁসে যেগুন খাড়াইব এগুলো টানি টানি বার করে দিব, ইচ্ছা কিছু আল্লাহ তোমার বন্দা চাই। জিজ্ঞা কথা কইব আল্লাহ হিজ্ঞা খান্নাস ইবলিচ্ছা স্বাস্থ্য ভাই আগের সংসারের ভাই, আল্লাহ এরকম মুসল্লি থেকে ফানা চাই ইতি আফসারি কথা কচ্ছা ইতি আফসারি। জাতির আধা ঘন্টা সময় হাতে খোদবা ব্যস্ত যায়, দেরি করাইছে, হাতে এমন মান লাগাই বলেছে ফিরেব তারে আল্লাহ। এখন এত হাজার লোক দূরিত আইসে বাড়াদি গরিব মানুষ, তাকেও ওয়াজের অন 1% দিন অন 99% ওয়াজ হয়ে গেছে। আয় কিতা করতাম, আপনারা তৌফিক দেন। বেজ্জিতি করে দিম ক্যামেরার সামনে, সিস্টেমের বেজ্জিতি চুপচাপ তারের মতো সোজা। দেখছেন ওই কালাগুনেতে বই রয়েছে অন ক্যামেরা, এ দেখবা এ 2টা বাজে তোমার অনুষ্ঠান চলিয়ে যে তোমারে কইছি তারের মতো সোজা হুতিটা ডাইরেক্ট কথা নাই। আবার কথা কইলে খাড়া করা লাইও, অহন ক্যামেরার সামনে আসো, কথা সতর্কভাবে বলবো। ইঙ্গিত দিয়ে দিছি দনকদার গাড়ারে বালা করে লইবার লাই, এটা সব কারবার করে লেছি। আব্দুর রহমান এতে এসে বইছে, ওয়াজটা জুড়িয়া নিয়ে ওয়াজটা অন করি নরে ভাই, বললে ঠান্ডা করে দিম বেটা। আমিন ক এই এলাকা আমি আর আইন পুরানা ওয়াজ মা আইছে মা ইয়া উসুল করতে হইব। আমিন ক এখন জুমারা পড়তে হইব, কথা বুঝিস রে। আহা হা, এখন লাইলাল্লাহর পিকআপ দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ আমরা রুডাতে যাইব, 6টা স্টেশনে রু ব্রেক দিব। এই সমস্ত লেকচার আমি দিছি, এই লেকচারটা আমি দিতাম না। 4 নম্বর স্টেপে যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, ইমাম সাহেব এটা ব্যাখ্যা করে দিন, আমার খুতবা তো আছে সম্ভবত 66 নম্বর আলোচনা। যখন হুলকুমের রুডা যখন আইব ইয়ানে ঠ্যাঙ্গের ফাতাতু আন্নারে রিমান্ডার দি মারি মারি আজরাইল আলাইহিস সালামে 6 বছর 10 বছর আন্না অসুস্থ ছিলেন, কলকাতা বাবির বাপের ভাইয়ের হাসপাতালে আসিলেন, রু ইয়ানো চলি আইব শেষ 4 নম্বর স্টেপ। তখন আপনার এই জান্নাতের ফেরেশতারা চলি আইব, কোত্তা কাপড় লই আনবো, স্প্রে লই আনবো, আতর গোলাপ চন্দন জার্মানের আতর মেড ইন জান্নাতের বডি স্প্রে 3 লাখ টাকা দামের। ইবলিসে দেখবো যে এতের হয়া তার 1-2 সেকেন্ড হেতে জানে, হেতে তো ফেরেশতার দলের লোক, তো কার্যক্রমে না এতে সিটিং হয়ে গেছে। এখন এত চিন্তা করবো আফসারি বাইরে দি 60-68 বছর ওয়াজ করেছি, বহুত মানুষ আদায় হইতেছে, কয়েক কোটি হজের সোয়াব এমিয়ার আমল নামা মানুষের হজের ওয়াজ করছে। এখন তার যদি জানাবে বিচারক করাইছি, ধরেন মনে করেন না চাপসারিল্লা নিয়ে থাইল্যান্ড সিঙ্গাপুর ঘটনা ঘটা আলাইছে। এখন এই মুহূর্তে যদি এরপরে এতে তবা হরি হজে যাই, এতে আল্লাহ মাফ করে দেয়। এই মুহূর্তে যদি আমি ইমানটা নিতে পারি, এতে সব শেষ। তখন যখন সাকরাতুল মউত চলে, সাকরাতুল মউতের কষ্টটা কত জানেন? ইদ্রিস আলাইহিস সালাম অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। উনি যখন রুডা আবার ফেরত দিছে, আজরাইল আলাইহিস সালামকে কেমন বুঝছেন দাদা? আহা আরে বাইরে, একটা মানুষেরে একটা গরুরে এ জব না করে খালাইলে যে কষ্ট, এই কষ্টটা আমি পাইছি রে ভাই। মোহাম্মদ সাল্লাম যখন রুডা নের, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে রোমো, শাহাদাত আঙ্গুলিটা কলজের মধ্যে রাখছে। হুজুর কো মরি গেছি তোর, আজরাইল কলজা তো ভাঙি গেলেছ তুই, তুই আরে কিতা করছ? পাহা নবীও এই জগতে যত প্রাণীর রূপ কবজ করছি, সবচেয়ে সহজভাবে আমি রুডা নিয়ে কারে মারিয়ে লেছ তুই, মনে হয় যেন 7 তাবক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ। নবী হয় শুধু শাহাদাত আঙ্গুলিটা অস্তে রাখছি। তো তুই যদি এই আঙ্গুল রাখাতে আর এত কষ্ট হয়, যেখানে জান্নাতের 100 পুরুষের, দুনিয়ার 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, জান্নাতে 4 জন পুরুষের শক্তি আর গাত, তাইলে আমার দানসেড়ির এই ইউনিয়নের লোকগুলা এত অসহায় গরিব
দরিফ অসুস্থ, তারা হুঁশো তো ঠিক রাখতে হইতো না। এই মুহূর্তে তুই যদি এক কষ্টটা দেস রু বার করতে, তারা ইমানটা কেমনে রাখবো? কোন নবী আয় কিতাম আয় তো সহজভাবে আমরা নিতেছি। কত মর্মান্তিক কথা। ওই সময় ইমানটা কেমনে রাখবেন? এই সময় ইবলিস ওয়াই আল্লাহুম্মা ইন্নী কুল আউযু বিকা মির রাব্বি আইয়াহদুরুন, কুল আউযু বিকা মির রাব্বি মিন হামাযাতিশ শাইতান। আল্লাহ শিখে দিতেছে নবী আপনি বলেন ইবলিস যেগুলা মানুষের সামনে হাজির করে সেইগুলা থেকে আমি ফানা চাই। আমিন কর। তখন ইবলিস করবো কি, আপনার তো আল্লাহ জিরবাতে এ রুডা লটকে এনে বুড়িকে দেখবেন দে হুঁশ নাই, চোখ কান এইভাবে আসেনি তো, যখন এভাবে রুডা এভাবে দিব আপনার এক সেকেন্ড আর বাকি, এই সময় কি হবে? রুডা আপনার যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা। তখন এই ইবলিস আপনার মায়ের শুরুতে, আপনার বাপের শুরুতে, আফসারির শুরুতে হাজির হইব। আপনার তো রিমান্ড চলতেছে, তখন আপনার মায়ের শুরুতে আইব, কব আব্দুর রহমান, আব্দুর রহিম, জি মা আপনি কি লেগে আইসেন? কাহা রে তুই কষ্ট হাসের কেন? কহে আয় তো বহুত কষ্ট হাই, আয় তো মরি যাই, এক সেকেন্ড মাত্র বাকি, বসি যান না, আল্লাহর রাস্তে বসি যান না, বসি যান। এরপরে নামাজের সময় কাছে চলে আসিয়েন। আমি কথাটাই তো বলি গেছি, কত ইম্পর্টেন্ট কথা। তো এরপরে মুমূর্ষু লোকে কয় মা আপনি কিনলে আসেন? আব্বা আয় তো আরো 1-2 বছর আগে মারা গেছিলাম। কহে কত কিনলে আসেন? আব্বা ইসলাম বুয়া। তো কি ইসলাম? লাইলা না আব্বা ইসলাম বুয়া। কমা আপনি কিতা কর? কহে এই যে আয় তোর মানো আয় মরে গেছি কত বছর আগে, আয় আফসারি সাহেব কি রে তোকে নমাজ করছি, তুই আর কতবা নিছিলি না? কহে ইসলাম বুয়া বুয়া। আল্লাহরে স্বীকার করিচ্ছে ইয়ান তো কইতে আর 10 সেকেন্ড সময় লাগছে। সেই সময় আপনারা সে ইঙ্গিতে এমনভাবে বুঝাবে 1-2 সেকেন্ড সময়। আয় হায় আপনি কবেন হ্যাঁ ইসলাম বুয়া। ওয়ান নাযিআতি গারকা, 5ম স্টেপ আজরাইল আলাইহিস সালাম এমনি আব্বরে দি কলজাটার মধ্যে আপনার রুডা লই যাব। 6 নম্বর স্টেপ এই আপনার 4 নম্বর পর্যন্ত তো সেদিকে কই নেই, নাকের আঘাত দম, কয় না নাকের আঘাত দম, এখানে দম। তখন সে বলবো রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হজরত জো বাইডেন আল্লাহ মার ভাইয়ে কইব আল্লাহ সারা পৃথিবী খেলাইলাম, ভুল করছি, আপনি যদি আবার আমাকে হায়াতটা ফেরত দিতেন। আল্লাহ কয় বান্দা কাম হবে না, শেষ। তখন সে ওই যে জান্নাত জাহান্নাম দেখবে 4 নম্বর স্টেপে তার চোখের সামনে হেইনা ইজিন বালাগাতি ওয়া হেইনা ইজিন আনতুম তানজুরুন, তোমরা কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ, সেও দেখতে পাচ্ছে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তার চোখের পর্দা আমি খুলে দিছি, তার এই এক চোখে তামাম জগৎ সে দেখে। তোমরাও বসে রয়েছ, সেও শুয়ে রয়েছে মুমূর্ষ, কিন্তু সেও দেখতেছে, সেও দেখতেছে, সে কিন্তু জান্নাত জাহান্নাম সব দেখে। এই কারণে ইবলিস আমনে শিওরে চলিয়ে আইব। তো দেখতেছে। এখন কিভাবে দেখাটা সম্ভব? যখন একটা লোক মৃত্যুবরণ করে দেখবেন যে একদিকে তার স্থির, তার স্থান কি জান্নাত নাকি জাহান্নাম, এই দুইটা জায়গা না দেখান পর্যন্ত তারে মারতে নো আল্লাহ। আমি যখন কুফরি করে ইবলিস চোরা কই ইন্নি বারিউম মিনকা, আমি ফানা চাই আল্লাহর কাছে, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ভয় করি, কিন্তু হেতে ইবলিস। কথা কি বুঝলেন? কথাটা কি বুঝাইতে দিলাম? কি বুঝছেন? সেই সময় আপনার দেহের উপরে মাছ চলেন, সেই সময় এত বড় হরিকা ইবলিস আয় আফসারি শুরুতে আপনার বড় শায়েক ফির সাহেবের শুরুত ধরি, মাছ শুরুত ধরি, দাদার শুরুত ধরি, আব্বা তুই কষ্ট আছে হ্যাঁ কি লাইল্লাহ ইসলাম বুয়া, পারবেন এই পরীক্ষাটা দিতেন। আই মরি গেলে দে কইবেন আফসারি একারে বুজুর্গানে দিন রাত হেতে আল্লাহর ওলি। এট দ্য 11 মুহূর্তে এতে কি ইমানটা লই মরছে, এটা কি আপনি জানেন? কথা কয় না জানেন? হ্যাঁ, খাতামাবিল খায়ের জন্য আল্লাহরে ফোন দেন। এখন আপনি রেজাল্ট শিট আপনি দেখবেন। আমাদের দাখিল এসএসসি পরীক্ষা হয়েছে, হয়েছে না? সরকারও জানে না কয়জন পাস কয়জন ফেল, আল্লাহ জানেনি? জানে। এখানে মসজিদে কারা কারা আমরা জান্নাতি কারা কারা জাহান্নামী জানে কে?
অর্ধেক লোক জান্নাতি, অর্ধেক লোক জাহান্নামী। আমরা হয়তো জানি না। আল্লাহ রসুল বলতেছেন এমন একটা জামানা আইব ইয়াতি আল্লাহ নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে দেখবা মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিনও নাই। দেখছেন নি হাদিসটা যে বলছি খুতবাতে, হাকিম শরীফের হাদিস। এমন একটা জামানা আসবে দেখবে যে তুমি মসজিদ ভর্তি দোমালা তিনমালা মসজিদ মুসল্লি, দোমালা ছমালা, কিন্তু কি নাই, একজন ইমানদারও নাই। এই সেই জামানা ইমানকে ফহরা দেন। শেষ মুহূর্তে যদি ইমানটা হারা হন তো বলে হুজুর এই যে কঠিন একটা ওয়াজ মারি দিলেন, এখন আরা কি ইতাম, এখন তলে তলে আপনি আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ ও রব, আরে হে সময় মনে করে দিয়ে আইসিইউতে থাকবেন, কেউ ঢুকতো না, ইঞ্জেকশন দিয়ে ওটাই রাখবো, গলার ভিতরে কত কিছুর ভিতরে কিতা কিতা ভরি রাখবে। ঠিক রে, ইয়েন দিলতা হিয়েন দিলতা, একানার রাস্তা দিলতা, কালি লতা আল্লতা। তো এই সময় তুই কেমনি কি করবি? এই জন্য এখন থেকে রবেরই করতে হবে, আল্লাহ আফসারি সাহেবের আনছিলাম বালা আল্লাহ বালা বালা ওয়াজ করবে, আমি তো আমার বিপদ না আলাইস। অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো। কি বুঝলেন? এখন থেকে ফোন দিবেন কারে? আতুটা ঘুমাইয়ের নাকি কারে? রাইফেলের মাত্র সোজা কারে? আল্লাহ, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়েন। আরো একটা মজার কথা, মুমূর্ষু লোক যারা আছে, ওয়াজ হয়েছে 3 ঘন্টার, অনেক কেন করুন, জুমা না হলে না উড়ে দিতাম, দরকার মাগরিব পর্যন্ত করতাম, ইস্তার করে যেতাম, ঠিক নি রে? জুমাও তো অরণ লাগবো। আচ্ছা সংক্ষেপ, হ্যাঁ হন, এখন আহা কথা করছে শুনি থাক, এই যে 5 সেকেন্ড মিস গেল। এখন যারা মুমূর্ষু লোক আঙ্গ দান শুনিতে, ঠিক আছে না, বুড়িকে হইব সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু লোক যারা আছে তাগরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দাও, এটা তালকিন দাও, বলে দিতে হইব। আপনার ছেলে মেয়ে জিজ্ঞাই থাক, আপনার বউ ডার্লিং এতি এতিরে কই যাবেন বেলে, শোন তুমি আরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও। কিতা করাইব মন? বুড়িকা ঘরের ভিতরে উতি রয়েছে সাকরাতুল মউত, দম টানাটানি, নিঃশ্বাস আপনারটা আপনি 30 সেকেন্ড বন্ধ করেন, দেখবেন চোখ আপনার গায়ে এমনি ঘুরবো, ফাঁকল যাবেন গো নিঃশ্বাস। মাগনা বাতাস খানের তো দাম নাই, শুধু 30 সেকেন্ড বন্ধ রান না, কবেন আল্লাহ পৃথিবীর বিনিময় শুধু অজ্ঞা দমা লাইবে তৌফিক দেন। বন্ধ করি চাই 2-1 দিনে, যে বুড়িকা দে মুমূর্ষভাবে মাথাটা ঘুরায়, চোখ খুলি যায়, বার করে চোখ ঘুরায়, কেন ঘুরায়? ওই গ্যাড় গ্যাড় শব্দে নিঃশ্বাস নিতে পারতেছে না, আনতে পারতেছে না, আহা কষ্ট, কথা ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ আল্লাহ তোমার আশ্রয় চাই, আল্লাহ তোমার সাহায্য চাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, তো যে কথাটা বলছিলাম, কোন কথা? এই যে আমাদের ছেলেমেয়েরা কান্দে, কান্দে না? ঘুম ধরেই কান্দে, বুড়িকার দাম টানাটানি করে, বড় ভাইরা আছে, ছেলে মেয়েরা আছে, বেশি মাইয়ারা কান্দে। জিরা আহা ভাই কিতা চাইতে নাইছেন, বাইরে কয় আব্দুর রহমানের কো, ও ভাইরে ভাই, অজ্ঞার কান্দার লোক আরো 10 গা চৌরানি হচ্ছে, বেড়িরা হোলানে ভিডিও করে, অনেকের কান্দার সুন্দর আছে ভিডিও করে। এরকম সিটিং হোলান বর্তমানে আমার মসজিদের ভিতরে নাই রে? আছে। কিতা চাইতেন আইসেন ভাই গো, কি সুন্দরী কান্দে। মুমূর্ষু ব্যক্তির তার জান্নাত জাহান্নামের খেলা চলতে আছে, হ্যাক তার ইমানটা ওই সময় হ্যাক করতেছে। কে করতেছে? শয়তানে হ্যাক করতেছে। আমরা তারে রোমে ঢুকি, আইসিইউ সেন্টারে ঢুকি, তারে মনে করে দিবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অ্যাক্সিডেন্টে তুই তো সব মাথা মোটা সব শেষে গেছে, বল তুই লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পে টিকটকে দেখছিলেন নি কয়েক মাস আগে, বিল্ডিং এর তলে হোলা গাট কিসে ছোট হোলা, হোলা করতে আছে ইয়া ভাইয়া কলিজের টুকরা, আব্বা খুঁজনি ধরেন না রে বাসান না, আব্বা করতে আছে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া,
পুত্রে বল, কষ্ট দিতেছেন, আপনি আমাদের 2 মিনিট সময় নষ্ট করছেন। অতি ভালোবাসা, অতি আবেগটাই নষ্ট। কিয়ামত পর্যন্ত 30টা টেলিভিশনে কথাগুলো সেভ হচ্ছে। বলছি এখন যে যেখানে আসবেন সেখানে বসে থাকবেন, সিআই হামদান। সময়টা আমার মানুষগুলো যাইব অফিস আদালতে, 1:30 বাজে গেছে, ওয়াজটা কিছুই তো করতে এলাম না। এগুলো কন্ট্রোল করবা তোমরা, সেখানে খাড়া করে রাখবা। মোটটাই নষ্ট করি গেলা। এখন কি করবেন? তারে মনে করে দিবেন কি কলমা। কোন কথা বলছিলাম আগে? এর আগে কোন কথাটা জোড়া দিছিলাম? হ্যাঁ, তুরস্কে। কথাগুলো তো স্তরে স্তরে সাজানো, আল্লাহ তৌফিক না দিলে আমি কেমনে কইব? আমার তো বলার শক্তি নাই। এই জন্য ডিস্টার্ব করলে আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে এদিকে তাকান লাগে। আমরা তো নজর হচ্ছে কোরআন হাদিসের দিকে, আমরা দেখতেছেন আপনার দিকে তাকাইয়ের। প্রিয় বন্ধুরা, তুরস্কে আবার আব্বা কি কয়? হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, তুই আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আমি নোয়াখালী সোনাপুর এলজিডিআর অফিসও ফোন করিও, হেরা বোল্ডেজার আনবো, আনোয়ারের হাইড্রোলিক কোম্পানি গুঞ্জের হাইড্রোলিক কারানানি ইডি তোরে কাটবো সিটবো, ইহাকে তুই মরে যাবি গো, হয়তো তোর কম হইতে পারে। আব্বা রে তুই আব্বা আব্বা করিচ্ছা, হুত তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বা, তোর লগে আর লগে হয়তো জান্নাতে দেখা হইব। মুসলমান, তোমরা শত শত বছর ওয়াজ নিয়ে ওয়াজের কিচ্ছু বোঝো না। এগুলো হলো শিক্ষা। এট দ্য 11 মুহূর্তে শুধু মুমূর্ষ লোকেরা কি শিখাইবেন? কি শিখাইবেন? তারা মনে করে দিবেন হাতের উপরে তোর রিমান্ড চলতে আছে, পেশাব পায়খানা করে দিতেছে তো সে। এখন তার জান্নাত জাহান্নাম এখন শনাক্ত হইব। তারা আল্লাহ দেখাইতেছে, রেজাল্ট চলি আইছে। তারা কেউ মনে করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আঙ্গ দেশে গোলবন্ধ কান্দে, ঠিক কিনা? সমাজটা হয়ে গেছে উল্টা। যদি না কাঁদে এটা রেখে উল্টা। ধরেন এই আন্দি আঙ্গ দান ছেড়ে ইয়ানে ধরেন আন্নের জেডি বা আন্নের মা ওই দইনহারা কি গেরাম নলুয়া দইনহারা কুদ্দুসের মা মরছে, এbuಡಿ হাঁস হোলা 4 হোলা কানতে কানতে এক কারে এক কিনার। তো 1 হোলা হেতে আলেম বেলে, হেতে কান্দে না। তো এবার আব্দুর রহমানের মা আইসি হুতের লগে গল্প করে, হুতরে নিজ চোখে দেখছি আজ মৌতের কত কষ্ট। কিতা গো মা? কতর কুদ্দুসের মা জেডি মরি গেছে। আহা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কানছি। আর একটা হোলা হেতে বেলে কিতা একামতে দিনের কাজ করে, হেতে বেলে কিতা, তারপরে হেতে বেলে কিতা আলেম। মা গো 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কান্দে, কোনো মহিলা চোরানি রাখতে আর ন। আর হেতের এ হু ঠিক আলেম, হেতে সব দিকে ধরে আনিবা হারানো। তা আই মরি গেলে তোরা বোধ কান্তি ন দে, মারে 1 কিলি হাম দে। এরকম সিটিং মহিলা বাংলাদেশে নাই রে, নলুয়াতে নাই রে, ডানসিঁড়ি নাই রে। ওই দেখছেন নি কামাল ভাই ওয়াজ অ্যাকশন করে কোথায়? ওই কলিজার টুকরাটা ছোট্ট ছোট্টরা কত দূর থেকে বলতেছে, রিফ্লেক্স করে এরাই হচ্ছে ওহির ছাত্র। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দূর কাছে কোনো কথা না। যারা লেকচার মনোযোগ দিয়ে শুনবে, যারা আমার মাহফিলকে সহযোগিতা করবে, সহযোগিতা মানে ফসানো, বিরক্ত না করাটাও সহযোগিতা। বিরক্ত করলে ভুলি যাই। আর কোন দিক কোন কথা আঙ্গ মুখে আল্লাহর হাত থাকে, ফাত করে কইলেম কথা কবুলে যে কই। এই জন্য চুপচাপ হরে আল্লাহকে দেয়া করবেন, হরে আল্লাহকে কলজা লাগাইবেন, চুমা খাওয়াইবেন। বলে হুজুর হর তো আন্ন সিটিং এর লাইনে গায়ে তুড়ি যান, কিতা করেন? শরীরে আর জাগা নাই, 1 ইঞ্চি নির্যাতন করতে করতে তোরা তামা করি গেলিস। কেন কেন গাড়ি চালাই বা আজ যাই হে দোয়া কর, মারি দিলে মুখামুখি আর 50 লাখ টাকার গাড়ি নাই, আইও নাই। মা ঠিক নি রে? এখন এ দেশে বালারে কয় খারাপ, বালারে কয় খারাপের কয় তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, রাওয়াহুল বুখারী। জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মুমূর্ষ লোকের কবর আযাব দিব। হইলে তোরা আগুনের লাঠি দিয়ে ভিডিও মান করিয়ে লাইব। এতে চিৎকারের লগে মাসেক থেকে মাগরিব পৃথিবীর সব মুদ্রার চিৎকার দিয়ে উঠে যাব। কি রে নলুয়ার হুরান মুসল্লিরে কইব, ভাই সাহেব তুই নতুনে না আইস, তো এইভাবে চিৎকার দিয়েছ, কলজা ভাঙিয়ে লেছে। তারপরে মুনকার নাকির কারামান মুনকার নাকিরে কইব, কি রে ভাই এ ঘটনাতে কচ্ছত আর দেভাবে ফিডাস শুনছি তো প্রশ্ন 3টা করবি, ফার্স্টের আগে দে ফিডাসের ও ডাকাইতরলা কথা নাই মার ক
কত হনস্বর সহিহ আল বুখারীতে নবী প্রশ্ন করছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। এখন আসেন এটা বলি যাইবেন বলে এভাবে কান্দিও না, মুনাজাতে কানবা, দান সাদাকা করে কানবা, ভালো ভালো কাজ করে কানবা। শেষ সময় আজকে একটা কথা মনে রাখেন, প্রাণ খুলে ওয়াজ করতাম, শরীরেও বল আছে আমার আলহামদুলিল্লাহ, সময়টা তো নাই। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ রে ফওয়ারা দিবেন, চোখের পানিটা ছাড়ি দি আল্লাহরে একটা ফোন দিবেন, আল্লাহ তুমি আরে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাই দিও। আল্লাহ আই যদি লা ইলাহা ইল্লাল্লাহটা না রাখতে পারি, ইমান যদি না রাখতে পারি, আই তো জাহান্নামে। যদি ইমানটা রাখতে পারেন সুবিশাল জান্নাত। আপনারা তো শুধু নামাজ কলমা লই আছেন, হমানে হরিয়ালার, হমানে হরিয়ালার, হ্যাঁ হরিবেন ঠিক আছে। বুড়িগা লাইল কাটিয়াইও জোর রক্তি কাটায় হলান কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। কামাল ভাই ফোন দিছে, কামাল ভাই উপজেলা প্রশাসন থেকে সরকারি আমিন আনছি, আর বাতি যারা আর 1 ডিসিমেল জায়গা হুবিদি দখল করিয়ে এলেছে, জায়গা 16 ডিসিমেল, আসলে জায়গা 15, সিটিং এর খরতিয়ান করাতে 1 ডিসিমেল বাড়াই। তো আজ যা 20 বছর জায়গা মাফে না, ঘটনাটা কিতা অন মাফের কিনলে ওই জাম গাছ আছে তো সারিতে, এই 1 ফুট হাইলে কিন্তু জাম গাছ 10 লাখ টাকা জাম গাছ হয়ে যাব, ঠিক কিনা? আমি কইছে 20 লাখ 20,000 দিয়ে দিই, অসুবিধা নেই, শুধু এনে এই কড়িটা এনে এনে লাগা দিবেন, গাছ কেনে কারণ লাগে হায় গাড়ি ইমান কই আর তোর সিটারি কথা ঠিক কিনা? সব সময় আল্লাহরে ভয় করবেন, আল্লাহরে মহব্বত করবেন। আসেন আপনি পরীক্ষা ফাঁসের জন্য বেশি লেখা লাগে না, অ্যান্সার যদি সঠিক হয় আল্লাহ আপনারে দিয়া দিব ঠিকভাবে। মজার কথা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসেন এবার এত কি মাইক লানি কিনলে আইসত তুই বেকার চেয়ারম্যান মেম্বার সম্মানী লোকের জায়গা তুইও না আইসত কা, তুই এখন 1000 কোটি মানুষের কোটি বছর গেছে, ইডি জমা দিবি, মাপ চাবি, তুই লাইভে আই মাপ চাবি। মানুষটির কত দাম কম দাম কাটি আছি, তুই বেয়াদব শেখছ, তুই শেখছ। আল্লাহ পানা চাই তারে কবুল করো, মাগো আলেমেরা রোজা থাই বেয়াদব করলে তো অসুবিধা। আল্লাহ আমার কথা আমি উইথড্র করলাম, কষ্ট দিচ্ছা কথাটা আমি মানুষটিরে বুঝাইতে হইব, এই এলাকা আমি আসি না, তাদেরকে কথা বলতে হইব। আম্মাজি কি? আম্মাজি খাদিজাতুল কুবরা, আম্মাজি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবুড়ি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা থাকে না, অজ্ঞাবার হজ উমরা করে না রে, 1টা যাকাত দেন। ইসলামের 4টা পিলারে নাই, 1 পিলার আছে এবুড়ির ইমান। কি আছে? ও মাফসারি সাহেব, আমরা তো শেয়ানা মাল, আমরা তো দেয়া যায় জানো একটা কোবা কবি না লাগাই দিতে আইছেন, তাইলে ঘটনা কিতা? হেবুড়ি কিন্তু জান্নাতি, দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাই গেছে 13 জনে, 10 জন এক হাদিসে আছে আর 3 জন অন্যান্য হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি কইতে আছে জিবরিল আমিন একদিন আয় আতা জিব্রাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই ক ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাতকা, হুজুর ওই খাদিজা ইয়ে লাগছে, ওই দানশিনী ইউনিয়ন পরিষদের কাছে তাইয়ের, আপনার কাছে আইয়ের ক ফাইজা আতাতকা, আপনার কাছে যখন আইবে বাল্লেগ হা বাল্লেগ আলাইহা সালাম মিন আল্লাহ ওয়া মিন্নি, আপনি বলিয়ের আল্লাহ তারে সালাম দিছে আর আমার পক্ষ থেকেও তাকে সালাম। ওয়া বাশশির বিহা বে বাইতিন ফিল জান্নাহ লা নাসাবা ওয়ালা সাকাবা ফিহি, এরপরে তারে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েন, নবীও আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে যেন সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ তারে সালাম দিছে, পৃথিবীতে অজ্ঞা মহিলারা আল্লাহ সালাম দিছে, তার নাম খাদিজাতুল কুবরা, তার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা কিতা কইলেন না, এটা তো যাইবে কইব এই আফসারি কইছে উনি বেলে বা নামাজি, এখন এটি তো ভাঙ্গাই ভাঙ্গাই কন লাগে, এ নেট তো বিপদ, এটি না করলে তো আবার কাড়িয়ে লায়। উনি নামাজ পড়ব কিভাবে? নামাজ ফরজ হয়েছে মেয়ারাজ রজনীতে, তারপরে ওনার এন্তেকালের পর, উনি নবুয়তের 10ম বছরে মারা গেছে, এন্তেকাল করছে, মওত হয়েছে, আর নবুয়তের 10ম বছরে মেয়ারাজ রজনীতে হইল নামাজ ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে দ্বিতীয় অষ্টমী জিতে, ওনার এন্তেকালের 11 বছর পর। অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা, বাইর লগে কাবা শরীফ, হোর বাড়ি বাপের বাড়ি, ব্যাগ বাড়ি ওনার কাবা শরীফও, উনি হজ করে না, উনি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, উনি
জাকাতও দেয় নাই, রোজাও থাকে নাই। দ্বিতীয় হিজরিতে হইলো ওনার এন্তেকালের 5 বছর পর নামাজ আর রোজা জাকাত ফরজ হয়েছে। সুবহানাল্লাহ কর না। তাইলে জান্নাতের মালিক হয়ে গেছে কিভাবে? শুধু কি এর ইমানে, শুধু কি এ। আইয়েন আবার আবু তালিবের কথা, হেতের কথা শোনেন। এই আবু তালিব সিটিং এ হেতে যখন মরে, সাকরাতুল মউত, রিমান্ড চলতে আছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালেবের যখন মউত আইছে, ফাহাদারা আলাইহে, হ্যাঁ, আবু জাহালিন ওয়া এই আব্দুল্লাহ ইবনে উমাইয়াতা, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইবনে আল মুগীরা, আবু জাইল্লা সোরা আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা, এই 2 সোরা আইছে। আয় তা সাকরাতুল মউত চলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া আম্মি, ও সাসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসাও সবসুত্ত আর নারে লালছেন, ও কলজার টুকটা সাসা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি আপনার জন্য সিল চপ্পর আমার হাতে। চেয়ারম্যান সাহেবের ব্যাগে সিল চপ্পর সব সময় থাকে, ফেড থাকে, যাতে উপকার করা যায়, যাতে নাগরিকদের উপকার করা যায়। সাসা জান্নাতে সিল আর কাছে, শুধু আয় সিলটা মারি দিম সাসা জান্নাতে, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আবু জাইল্লার এই উমাইয়া ইবনে মুগীরা হেতে কয়, ইয়া আবু তালেব, আবু তালেব, তুমি বুঝি আতার কাবু আর মিল্লাতে আব্দুল মুত্তালিব, আপনি বুঝি আব্দুল মুত্তালিবের মিল্লাতে তো চলে যাবেন, আপনি এটি কিতা শুরু করছেন সাকরাতুল মউতের সময়। তখন একবার নবীজির দিকে চায়, একবার হেতের আবু জাইল্লার দিকে চায়, এরপরে কয় আবু তালিবের হুঁশ আছে হেতের, কইয়া মোহাম্মদ লাউলান তুয়াইয়ারিল কুরাইশ লা আকরাতু আইনাকা আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। বাতি যাও, যদি আরে কুরাইশরা গালিগালাজ না করতো, আরে বদনামি না করতো, আমি শেষ মুহূর্তে কলমাটা পড়ি তোমার কলজা ঠান্ডা করতাম। বস আজরাইল হাওয়া ছাড়ি দিছে, সাক্কা ফানসার, সাক্কা কি হাতে জাহান্নামী, সারা জিন্দেগি নবীর সহযোগিতা করছে। হেতে দুনিয়াতে বাসা থাকাকালীন পর্যন্ত নবীর গায়ে একটা টোয়াও কে দিতে পারে না, কিন্তু এত উপকার করার পরও কি হেতে ওইসান হেতেরে জাহান্নামের কন্ডম সেলে রাখছে। নোয়াখালী কেন্দ্রীয় কারাগার কন দিহিটাও করতেছে। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস, 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই, সব গুগলে চলি আইব। 212 নম্বর মুসলিম শরীফ টিপ দিলে হাদিস শোনা করলে কব, তুমিও দেয়া যা জাল নোট বেছো, দেয়া যা আঙ্গুইন আফসার হিসাব। অহন বুগি যুগি ওয়াজ চলে না, সব কথা লাইন দৃষ্টিতে কন লাগে, ঠিক কিনা? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহওয়ানু আহলিন নার, জাহান্নামীর গভীরতে সবচেয়ে কম আযাব দেওয়া হচ্ছে আবু তালিবেন আযাবান আবু তালিবেন ওয়া হুয়া মুনতাইলুন বাইনা আলাইন, তারে শুধু 2 স্যান্ডেল লাগাইছে আল্লাহ আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহ, এ আগুনের স্যান্ডেল নিচের থেকে আগুন উড়ি তার মাথার মগজ টকবক করে। তাহলে কি কারণে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সত্য, ঠিক কিনা? এখন এই আবু তালেব হেতে কিন্তু আল্লাহরে আসলে মানত, ফেস হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই। সান যখন ওনারে বিয়ে করার, ভাতিজারে খাদিজার লগে বিয়ে করাতে, তখন খতিবকে আবু তালিব হেতে কত বড় খারাপ, হেতে খুতবা পড়াইতেছে, চাচা তো অভিভাবক বিয়ের খুতবা পড়ার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের গোষ্ঠীতে আনছে। ওয়াজারা ইসমাইলি শাখা আঙ্গরে দিছে। ওয়া জাআলা লানা বালাদান হারামান আমেনান, আঙ্গলে একটা নিরাপদ শহর দিছে। আর ওয়া বাইতান মাহজুজান, একটা হজল্লাই হজ করি বেলা সারা পৃথিবীর লোকাইন হজ করে, আঙ্গরলাই আল্লাহ এটা বানাইছে। তারপর ওয়ান্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর ছোট ভাই হলা মোহাম্মদ, তে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। তাম পৃথিবীর এবং কুরাইশের যত কেডার মেডার ওলান আছে,
বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট সব স্মার্ট সেলের ঘরে এক পাল্লা রাখলে যা হইব, আর বাতিজা আব্দুল্লাহ রুত মোহাম্মদের রাখলে আরো বেশি, আর বাতিজার গুণ বেশি হইব। জুমার খুতবা বিয়ের খুতবা, কিয়ের খুতবা? আঙ্গ হজরত সুদেশি সাহেবের তো খুতবা দারুণ হয়েছে, কিন্তু হাতে কি কাফের, হাতে কি কিল্লাই নবীরে না মানার কারণে, নবীর রেসালাত না মানার কারণে। আরো একটা মজার কথা কইয়ে, এই আবু তালেবের বার নাম আব্দুল মোত্তালেব, হুজুরের দাদা, হুজুরের বহুত মহব্বত করতো। আবু তালেবে আব্দুল মোত্তালেবের যখন কাবাডা বাইন্তু আইছে, ইয়েমেনের বাদশাহ প্রধান সেনাপতি আব্রাহা সোরারে হাঁটাইছে, ঠিক নিও? কারে হাঁটাইছে? কষ্ট হয়নি কোনো শেষ করিদের, কারে হাঁটাইছে? আব্রাহারে। হেতে শেয়ানা তো হস্তি বাহিনী আনছে, আনি সব মেসাগার করে আব্দুল মোত্তালেবের 200 উঠ লই আনছে, আনি তারে মেজর জানারে লোকগাধি খবর দিয়ে আনাইছে অ্যারেস্ট করে ইউনিয়ন পরিষদে। কয় হা তুমি তো মক্কার ক্যাডার, কম আসিলাম, কারণ আমরা তো মক্কা এখন ডিস্ট্রয় করে ফেলবো, উড়ালাম, এখন তোমার কোনো চেয়ে আছে? ক প্রধান সেনাপতি আমার একটা চেয়ে আছে, ইন্নি আলা রব্বুল ইবিল, আমি উটের মালিক। তারপরে কি ওয়াইন্ডালিল বাইতে রব্বান সাইয়ামনাহু, এ ঘরেরও একজন রব আছে, আমি উটের রব, এ ঘরের রব আছে আল্লাহ, উনি এ ঘরকে হেফাজত করবো। আর 200 উট দিয়েলাম, আয় আন্নার লগে আড়াআড়িতে নাই, আয় এক মিনিট দিকে দাই যাই ইউঙ্গা, আন্না যা করার তা করেন। তাইলে বুঝা গেল আব্দুল মোত্তালেব কি করতো? আল্লাহরে রবেরে মানতো। হ্যাঁ, আনারা মনে করেন হেতে বড় ফিসাব কে, অত বড় খারাপ। তার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলতো, কথা বুঝছেন নি? তো তাইলে সে কেন মুশরিক? ওই মূর্তি পূজা করার কারণে। আমনে বিনা শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহ। ইয়ান মনে মনে জল্পনা রাখবেন, ইয়ান মনে মনে জল্পনা রাখবেন। আমল আমনে যদ্দুর থাকি এটা আল্লাহ ডরাইয়েন না, এটা আল্লাহ আপনি কি করিয়েন না, ডরাইয়েন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ রে আল্লাহর তাওহীদ, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত বিনা শর্তে 1% অন্য কেউ নাই, এটা জাগাইয়ান মাফি ওনারে দিয়ে দিবেন, আপনি জান্নাতে যাবেন গে ইনশাআল্লাহ। কোন আমিন। আল্লাহ কো বান্দা রে তোল্লাই আয় জান্নাত রেডি করে রেখছি রে বান্দা, আয় রে নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, খানা ডানা ফাঁকায় অপেক্ষা করা। আব্দুর রহমানে হেতে হোরের দাওয়াত দিছে, কারে? 10টা বাজে হোর আইবার কথা, হেতিয়ে 9টা বাজে রাঁধি রেডি, 11টা বাজে নাতির ঘরে হাঁটাইছে, ওলানের যাচ্ছা দোকানের দিকে আইসা, আচ্ছা তোর নানারে দেয়া যায়নি, ওলানে খেলি টেলি মা দেই না। হেতি 12টা বাজে, এবার হেতের বড় ভাইয়ের বরে লই চাই বুড়ি গোক গেলে আড়িবর দিয়ে দিয়ে না ইয়ে, তো এর আফা ভাবি সান চিজ্ঞা কোনো আরাব বানি কাছে আইসালে আরাব বানো। এর আব্দুর রহমান এতে বই এরাট বাজার তুই আইসি আর পরে কুত্তা হুন্ডাটা লই যাচ্ছা আরাব বাগারে যা আগাইয়ান করছে এই যত জামাইরে কি থাকো কুত্তা, এটা মহব্বতে কুত্তা কয়। সবসময় কুত্তা কুত্তা অর্থে আসবে না, মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, আবার মাথা মানে কি একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটার্ন নেবেন, মাথা মানে কি। তারপরে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে কি অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা মানে কি গ্রামের সর্দার। আমাদের নলুয়া গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া, এটা বাচ্চু নামে কেউ আসত্থি মাগো আমি আফসাইরা বুঝে ফেললে কইয়ের। তাইলে আব্দুর রহমানের ভাবি কি কইছে রে কুত্তা উন্ডালে যাচ্ছা বুড়িগারে আগাইয়ার দাওয়াত দিছে 10টাতে, আয়েছে 3টা বাজে। তো এর আগে কিন্তু খানা রেডি করছে। নজরুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমন করলে কোটি কোটি বছর আগে গরু জব করি, তরমুজ কাটি, বুঝছেন নি। তারপরে শক মার্কেটে তো জামা টামাটি সব রেডি করি, আল্লাহ জান্নাতের গেটে এ করে খাওয়া রয়েছে। আর বান্দা কতক্ষণ আইব, আরে আর কামাল চেয়ারম্যান আফসারি জামাল স্যার আরে কতক্ষণ আইব ইচ্ছাবিলের করি আনগচ্ছাতা করে কখন অনেক এমত হয়েছে নি ও হয় নয়। আচ্ছা ঠিক আছে তুই আচ্ছা যা আয় ফোন দিয়ে, সুবহানাল্লাহ কয় না। আফসারি সাহেব এতক্ষণ ওয়াজ বালাই করছেন, এটি আপনার কনে হাইলেন মিয়া, আপনারা আমরা ধর্ম টেলিভিশনের মাধ্যমে আপনার কথা রেকর্ড হইতে আছে। কনে হাইলেন সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে গ্রামাটিক্যাল একটা রুলস আছে। আগের আয়াত হচ্ছে জাহান্নামীদের জন্য, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ঘুমাইলে ডেলান দিলে ঘুমাইব। আর কলজাহারি যার এক একটা কথা কইতে কোদার গাড়া ডেলান দে, আরে কতিব রে, আরে ভাই রে, এরা আয় কইছে আর এর ডরে থাকবে, আর মুখের আলী অর্দা নাই, কত করে কইয়ে লাই। তবে আর মনের মধ্যে কিচ্ছু নাই, যা কইলাম সরাসরি কইয়ে লাই। হরে কিন্তু বলি যায় কারে কইছে আমিও কইতে পারি না, ঠিক নি রে? এই জন্য নগদ মাইরে তুই বাঁচি যাবি, তারের মতো সোজা থাকবি। রেডি? এই মুই চাইছে কাতারে এডা এতরে ভিজে ভিজে মার এতরে মসজিদ তো মারতে ইল্লাম না, ওই এতে আবার ওই মুইসা হারিছে, মুইসা আজকে মুইসা হ্যাঁ রোজা থাই এক একটা কথা কই আর কলজা হাড়ি যা তোরা ঘুম যাস। হ্যাঁ তোর মতো এসব বাইয়ে কাস্টমারের হাত দরকার নাই বেটা, নগদ বেশি তো আড়াইটা। ওই হিস্ট্রির কোন চলি এইগুলোর উঠে মেলা মারি বার কর। রেডি রে? রেডি? ফিটি কর, এক সেকেন্ড ফিটি কর। রেডি? আদ দে এমনে সামনে আই সামনে করি হামনে। রেডি? 75 না মারি দিবি উর্ফে দিনি গাড়ির মধ্যে বুড়গা টুড়গা মারবি না, সব অন হলে ক্লাসমেট মানবি না, মারি দিবি। রেডি? আগের আয়াত হলো জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও নাই, ফুতিহাত। খেয়াল করেন, আসামি যখন গ্রাম পুলিশও ধরিনি থানাতে দিব, থানাওয়ালারা নোয়াখালী জেলখানাত দিব, নিয়ার আগে তালা খুলতো না, এতরে নিলে লাচ্ছে তালাগুলি করে হাঁটা। এই জন্য জাহান্নামীর সানে এখানে ওয়াও নাই, আর জান্নাতের বেলা এখানে ওয়াও বেশি আছে। কেন ওয়াও বেশি, কেন ওয়াও জিয়াদা? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি গঠন প্রণালীতে হরফ বেশি থাকে অর্থ বেশি হবে। দেখেন এনে আল্লাহ কিনলে একটা ওয়াও বেশি করছে, অর্থাৎ যেভাবে মানুষ মেহমানের দাওয়াত দিয়ে মেহমানের অপেক্ষায় থাকে, আমারে দাওয়াত দিয়ে আমার বাইরে আগের থেকে রেডি করে রেখছে, কত সুন্দর রুম আমার রেডি করছে, তোরাও রেডি হয়েছ, তাপসারি ভাই আইব, শেষে আই হেদানি হুনিম ভাই যা হেদানি হেদাসি ভাই আয়ুম আয়ুম, তোরা আগের থেকে মানসিকভাবে রেডি। আল্লাহ তদরূপ তোদের জন্য 12,500 হুর রেডি করি, হাজাই হারাই, জান্নাতে গরু জব করি, তরমুজ কাটি, খানা টানা গুলা ফাঁকাই। আল্লাহ এভাবে খাড়া রয়েছে, আর বান্দা কতক্ষণে আইব, আহা আর বান্দা করে আন তেইলাত খুলু ফিহা সালামান সালামা, শুভেচ্ছা স্বাগতম দিয়ে আন। আল্লাহ তো বললে জান্নাতের গেটে খাড়া রয়েছে, সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। তো সে জান্নাত পাইতে হলে কি লাগবো? ঈমান। ঈমান জান ফানসার না হয় কি লাগবো? ঈমান। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ 200 কোটি মুসলমানের কলবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বসাই দাও, আমিন। তাদের নূরে নূরান্বিত করে দাও কলব, আমিন। প্রাণ চলে যায় যাক, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না, আমিন ইনশাআল্লাহ। এটার কারণে জান্নাত। আল্লাহ কয় বান্দা তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোকে বাইর লগে মাইয়ারা যায়, তোর হুন্ডা মাইয়াগো কাছে চলো হয়ে যাবে, কলজাহাটি যায়, তোর বিয়া আয় হড়াইও, কে দানশ্রেণী ইউনিয়ন কাজী সাহেব হড়াই বিয়া আয় হড়াইও, কে কয়? আল্লাহ। আতুল ফেরত চলবো তো, কে কয়? আল্লাহ। ঘুমাইবা আতু ডেস, কে কয়? আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহকে যদি বিশ্বাস না হয়, তোর আব্বা আম্মারে যে বিয়ে পড়েছে আয়া ঠিক গেছা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বুঝা গেল বিয়া হড়াইছে কে? আল্লাহ। আঙ্গ বিয়া হড়াইব কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, চিৎকার মেরে আল্লাহ। সে আল্লাহরে আই লাভ ইউ, সে আল্লাহরে কি আই লাভ ইউ। তোরা যুবকেরা রোজার দিন ফেসবুকে আসর হরে গান হনে মাইয়ারা যাইতে আসি ইউনিভার্সিটিত, হাতে হুন্ডা 80 মাইলে চালা, এরপরে মাইয়া সাইরোগা বান্ধবীরা যাইতে আছে, হাতে কিনার দিয়ে যায় হুন্ডা স্লো হয়ে যায়, কজুর কিতাম হাত এসকেলেটার কাটিয়ে লেছে যায় আটকে। আল্লাহ আচ্ছা ঘটনা আয় খেলাছি, ইফটিজিং করন যাইতো না, জেনাটেনা করন যাইতো না, বিয়ে শাদি করি সিস্টেম হেন্নে করি এলাবি
অসুবিধা নাই। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি যে আকর্ষণ এটা আল্লাহ, আমি আল্লাহ দিছি, তোকে আয় জান্নাতে বিয়া পড়াইও। তাইলে জেনা ব্যভিচার করা যাবে না। এই যে রমজানটা আল্লাহ দি তো করে তাকওয়া শিকার, ইমান শিখাইতে আছে। আজকে ইফতার 6টা কয় মিনিটে? 10-এ। যদি 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তো করে রাজ্যে হুকুম করে 6টা 9 মিনিটে ইফতার করো, করবি নি? দরকার করবালা হয়ে যাইব কই, কিনলে আল্লাহর ডরে, ঠিক আছে না? আল্লাহ দেই লাগবে তো। ঘুষ খাইবার সময় আল্লাহ কনে চায় কি রে, রোজার দিন অফিসে গেলে বিরাট তা কিতা কয়া সারে দিবিন টিয়া 6,000 দেন, জমাত খাড়াই গেছে, জোরের জমাত। এদিন না আর এক বন্ধু কমল লগত তুই বন্ধু কামাল ভাই কই রে আফসারি কিনলে ওয়াজ করস আর দোস্ত আর কইলাম কিতারে কি হয়েছে? আহা হা কহাই গেছি একটা কাজে, বুঝলাম জোরের জমাত চলে, অফিসারে কইও জমাত খাড়াই গেছে, টিয়া দিবেন 6,000 দিলে কাম হয়ে যাইব, দেন 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 জমাত খাড়াই গেছে। ওই যে নবী কইছে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিনুন, কয়মান একটা জামান আইব মসজিদ ভর্তি মুসল্লি অজ্ঞা মুমিনও পাইতানো। হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি নাই, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এরপরে অনেক সময় কয় কি কইও হারা দিন রোজা রয়েছি, টিয়া এখন খামো বলেন 20,000 টিয়া, আচ্ছা ঠিক আছে এটা করে দিও, ওই ডয়ার আন্নে খুলি আন্নে ভরি দেন। তাইলে ডয়ার পর্যন্ত আল্লাহ দেয় না কেন? দেয়নি, দেয়নি। এই আল্লাহকে দেখার নাম হচ্ছে মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হো বিলিভ ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। মুমিনরা রোজা আমি ফরজ করছি একটা টার্গেট, তোমার তাকওয়া শিখে ফেললাই, তাকওয়ার সার্টিফিকেট পাইবা, বিচার নিকাশ নাই, সোজা জান্নাতে বিনে হিসাবে মেহমানদারি রেডি। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়ে খায় না, বুড়িগার অনেক খানা আছে কিন্তু খায় না, হেডের বুকে জীবন ইয়াদ যায়, ঠিক না? আঙ্গন নলুয়া জসিম্বা নলুয়া হাতে ইটালি থায় কনে যায় কথা ছটছট করি কথা গোয়া জাগা লাইব হাতে কনে যায় ইটালি আইসে হাতে 3 দিন আগে রোজার, এবার রোজার একদিন আগে বিয়ে করছে। রোজার কদিন আগে বিয়ে করছে? একদিন আগে বিয়ে করে রোজা মু একদিন তো বাসর ঘর করছে, ব্রাইডাল চেম্বারে হানিমুন হয়ে গেছে গা, এর আসর হয়ে গেছে কিন্তু হয়ে যায়। এবার বরে কইলা তুই তো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিত পড়ছো, তাই পড়ছি তোনগা তোমার কেমিস্ট্রি স্যার, তোমার মাথা ঠিক নেই, কত মাথা কাট টিভিতে বাইরে এই জামাইরে ভাই কোন যাইজ নাই গুণ হইব আরেক মাসলা আরেকদিন কই হেতে মাথা টিভি দাঁতা এতে কইলে আর খারাপ লাগে। ও কি খারাপ লাগে ক কোনো হাইট গেমের স্কিনে রায় খাওয়া লাইম আর ভালো লাগে না, কার ইফতারের আর 20 মিনিট রয়েছে, কোনা 20 মিনিট ন কহ হেতে কো অন্ন আই মরি যে হির রে হেতে কি তা কয় ওহ অন্ন কতক্ষণে ইস্তারের কতক্ষণে তো ঘটনা কি তাতে 30 লাখ দিয়ে বিয়ে করছে, তার হালাল মতো, ঠিক আছে না? হালাল বলল অন মজা মেয়াদ করতে পারবনি, কথা কো হারবনি, কিনলাই রোজা ভাঙি যাইব, আল্লাহ দেখবো ওরে কথা কয় না। তাইলে হালাল বোটা আল্লাহ আরাম করে রেখছি, তোরে তাকওয়া শিকার, তাইলে ইফটিজিং পরকিয়া প্রেমিস্টি জেনা ব্যভিচার এগুলা করা যাবে না। তো তোরে রোজা শিখাইতে আছে আল্লাহ ইডা, তুই কিন্তু ঘটনা হিগেনে করছ, লাভ কিতা? রোজার জায়গা তো রোজা রয়েছে, হাতে দুর্নীতি হাতে করিয়ে লাইতে আছে, ঠিক না? হ্যাঁ লাল কেটে আছে হাত জাডা, কি জাডা কিতা করলে লাল দাওতে কাটিয়ে লাইলে না না ঘাসের মুখ মারি দিছি, ঘাস কাশি আব্দুর রহমানের ক্ষেতের রোজা দিয়েছে ঘাস কাটিয়ে লাল চায়নি। হ্যাঁ না ছবি আব্দুর রহমানের হাতের ঘরও আসিলাম, তাহলে হাতের একটু সাইজ করে যাই, হাতে তো জমিয়ে নাই আর মনে হয় জানো। তো এখন লাইল কাটার সময় আল্লাহ দেয়নি, দেয়নি, তা আল্লাহর এই সময় কিতা করস? আল্লাহ কয় বান্দা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার উপস্থিতি আমাকে ভয় করা শিখতে পারো, তোমার আমি বিচার করব না, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দেব। ও যুবক তোমাদেরকে আল্লাহ বিয়ে পড়াইবে, আল্লাহর রাস্তে খারাপ কাজে যাইও না, খারাপ কাজ করিও না। আমার ইউনিয়নটা হোক মাদক দ্রব্য মুক্ত হোক, ইফটিজিং মুক্ত হোক, বাল্য বিবাহ মুক্ত হোক। যুবক তোমরা আল্লাহর দিকে আসো।